রঙে রঙিন মন ভালোবাসার রংধনু, কত রঙে রঙিন মন ভালোবাসার রংধনু। কি ব্যাপার কুদ্দুস, তুমি কি শেফালির কথা চিন্তা করতেছো নাকি? শেফালির কথা চিন্তা করতেছো নাকি? না না শেফালি না, দূর ভাইজান, আপনি যে কি কর না, শেফালিকে আমার মতন বেকার নাকি? সারাদিন রান্না করে রান্না করতে করতে দিন যায়, পরে আনবো আমি। আচ্ছা যাই হোক ভাইজান, অনেক কথাবার্তা হইলো, অনেক কিছু হইলো, আবার দেখা হবে। ভালো থাকবেন ভাবি, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওই আমার পুকুর বাসা আছে না, আমার পুকুর বাসায় থাকি আর কি। ভালো ছিল, খুব ভালো ছিল। আমাকে তো এত ভালো জানে, মানে আমাকে ফেরেশতা মনে করে, খুব পছন্দ করে, খুব পছন্দ করে। দেখছো রান্না করে কত টাইম রয়েছে, খারাপ এটা থাকুক পকেটে, বুঝছো? আবার আসি তো, আসি থামাও, যত আসি তত খান না, বলে গেছেন রাজেশ খান না। আরে রাখো তোমার রাজেশ খান্না, ছবিটা দেখাও দিয়ে আগে। এই যেটা ও বিকি দেখো না চেহারাটা। হ্যাঁ দেও না, সুনামের মুখের সাইজটা কেমন হয়েছে? সোনাম সাহেব, আপনার বোন নামের ফটো আমার এখন পকেটে। বহুত তো ফুটাঙ্গিরি করছিলে। এই রাখো, পরে দেখো, চলো যাই। আই আঙ্কেল ভালো মতো খাওয়াইবা। বুঝছি তো, এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো, যে চাইনিজ খাবার খায় না সেখানে ঢুকবো। আগে এখান থেকে কাটি তো। চল 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 চল। হ্যালো। হ্যালো স্যার, আমি বনি। ও বনি, হ্যাঁ বলো। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আমি ভালো আছি। এই বারবার স্যার বলো না তো, শুনতে ভালো লাগে না। তাহলে কি বলবো স্যার? আবারও স্যার? ওকে ওকে সরি। আচ্ছা স্যার না বলে আমি কি বলবো বলেন? তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভাই বলেও ডাকতে পারো অথবা নাম ধরো। নাম ধরে রাখবো? কি বলেন? এই শুধু বাঙালিদেরই কিন্তু একে অপরের সঙ্গে সহজ হতে সময় লাগে, তুমি কি সেটা জানো? না তো স্যার, আমি জানি না। আবার স্যার? সরি, ওকে আর স্যার বলবো না। অন্যদেরকে সহজ হতে এত বেশি সময় লাগে না কেন জানো? তার কারণ হচ্ছে ওদেরকে আপনি থেকে তুমি, তুমি থেকে তুই আসতে হয়। ওরা শুরুই করে তুমি। তা তো হবেই, ওদের ইউ আমাদের কাছে আপনি, আর ওদের কাছে তুমি। বাট আমি মনে করি বাঙালিদের আন্তরিকতার মতো অন্য কোথাও আর এটা নেই। সেটা হয়তো ঠিক হলেও হতে পারে। তো আপনি ডিনার করেছেন? তুমি যে আমাকে বললে ডিনার করেছি কিনা, এই কথাটা যদি আমাকে তুমি করে বলতে তাহলে শুনতে অনেক সহজ লাগতো, অনেক সফট লাগতো। তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক আপন মনে। তা অবশ্যই হতো। তুমি জানতে চেয়েছো আমি ডিনার করেছি কিনা, তাই না? হ্যাঁ। না এখনো করিনি, একটু পরেই করবো। তুমি করেছো? আমি তো অনেক আগেই ডিনার করেছি, আর এখন তো রাত অনেক হয়েছে। ও হ্যাঁ তাই তো। বেশি রাতে ডিনার করলে কেউ কিছু বলে না? ওই তুমি না কি যেন একটা কথা বলতে চেয়েছিলে? বলি কি করে, আপনার তো শোনারই আগ্রহ নেই। না না আছে তো, তুমি বলো। কথাটা আসলে
আমি ফোনে বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে সামনাসামনি বলো। এখন তাহলে রাখি। আচ্ছা আচ্ছা, ওকে, বাই। ভাই আমাকে দেখেছিস? কিন্তু আমি তো ভেবেছি তোর সাথে আর কথা বলবো না। ভেবে লাভ আছে? পৃথিবীর কোনো বোন যে তার ভাইয়ের প্রতি এটা রাখতে পারে না, সেটা তুই জানিস না? ও, সেই জন্যই তোরা সবাই আমার সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করিস না? তুই হচ্ছিস আমার কিউটি কিউটি লক্ষ্মী লক্ষ্মী একটা বোন, তোর সাথে আমি সেটা করতে পারি? ভাইয়া তুই আমার সাথে যা খুশি করতে পারিস, কিন্তু ফ্লোরার সাথে তোর এরকম করা উচিত হয় না। ফ্লোরা তোকে কিছু বলেছে না? তোর কাছে অভিযোগ করেছে? কেন বলবে না? ওর কি বলা উচিত না? বনি, তুই যা কিছু জানিস না তার ইয়ে কথা বলতে আসিস না, তুই এখন যা। ভাইয়া আমি কিন্তু সব জানি। শোন, তোদের এই ঘটনার জন্য তোর যেরকম দোষ নেই, ফ্লোরার দোষ নেই। তুই শোন, আমি সব কিছু জানি, তুই আমার কাছ থেকে শোন। শোনো, আমি তোমাকে বলছি বৃত্তকে কোনোভাবেই কোনো টাকা দেয়া যাবে না। কি ব্যাপার, বৃত্তির উপর তুমি এমন খেপলে কেন? আমি কারোর উপর খেপি নেই। আমার কি মনে হচ্ছে জানো, বৃত্ত তোমার এই টাকাগুলো শ্রাদ্ধ করে ছাড়বে। তোমার এরকম মনে হওয়ার কারণ? মনে হওয়ার কারণ? কারণ তো অবশ্যই আছে। তোমার তো আওয়ালকে মনে আছে, তাই না? ওই যে আমার ছোট বোন কবিতার দেবর। আরে ওই বদমাসটাকে চিনবো না কেন? ওর জন্যই তো আমার ছোট ভাইরার আজকাল এই অবস্থা হয়েছে। ওই বদমাইশটার সঙ্গেই নাকি বৃত্ত পার্টনারশিপে ব্যবসা করবে, আর ওই আওয়াল নাকি ওকে রাতারাতি বড়লোক বানিয়ে ছাড়বে। বলো কি? কিন্তু সর্বনাশের কথা। না না, এই আওয়ালের সাথে বৃত্তের ব্যবসা করা চলবে না। তুমি কি ভেবেছো ওই বদমাইশটা বৃত্তর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করবে? না, ও তোমার রিটায়ারমেন্টের টাকার গন্ধ পেয়েছে, তাই বৃত্তের মুখের সামনে এত বড় একটা টোপ ফেলেছে। কিন্তু বৃত্তকে কিভাবে কথাটা বলি? ও যা রাগ না, অল্পেতে রেগে যায়। ক্লিয়ার? শোন, এখন তোর উচিত ফ্লোরার রাগ ভাঙানো। সেটা কি করবো না করবো এটা আমি ভালো করে জানি, কিন্তু তোকে আমি কেন ডেকেছি সেটা জানিস? জানবো না কেন? অবশ্যই জানি। তুই ফ্লোরার বিষয় জানার জন্য আমাকে ডেকেছিস। আরে বাবা, সেই সব বিষয়ে না, আমি জানতে চাচ্ছি বাবা মা আমাকে টাকা পয়সা দিবে কিনা সে ব্যাপারে। ভাই আমি সত্যি করে বলছি, আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমার জন্য কারো কিছু করতে হবে না। আরে তুই আমার উপর কেন রাগ করতেছিস? আমি তোর জন্য কি করতে পারি বল? ও, এখন আমি পাশে আছি তো, তাই আমার মর্যাদা বুঝতেছ না। যেদিন আমি চলে যাবো সেদিন বুঝবে। চলে যাবে বাড়ি? কোথায় যাবি? কোথায় যাবো আমি কি করে বলবো? বাবা আমাকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। তোর বিয়ে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারছি, তবে পাত্রটা কে? আরে তোর পছন্দ না বাবা মার পছন্দ? ভাইয়া তোর এই প্রশ্নটা করা কিন্তু একদম উচিত হয়নি। আমি যদি কাউকে পছন্দ করে থাকি, পৃথিবীর কেউ জানুক না জানুক, অ্যাটলিস্ট তোকে আমি আগে জানাতাম। জানাতি, কিন্তু ইদানিং আমার সে ধারণাটা ভুল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন জানি আমার মনে হচ্ছে
এই ফ্যামিলির এখন আমি কেউ না, আমার কোনো অধিকার নাই এই ফ্যামিলিতে। দিন দিন আমার যা অধিকার ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাইয়া তোর ধারণাটা কিন্তু একদমই ভুল। না, আমার ধারণা ভুল না, আমার ধারণা ঠিকই আছে। আর এটা হয়েছে তোর বান্ধবীর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে। আরে বাবা, একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হতেই পারে, আমারও হয়েছে, তো এতে সমস্যাটা কি? আর আমি তো একবারও বলিনি যে এই বাড়ির কারো অমতে আমি বিয়েটা করব না, বলেছি? কেন তোর এই ধারণা হলো আমি আসলে জানি না, কিন্তু আমার মনে হয় তোর বাবা মার প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আচ্ছা বলতো, বাবা মাকে একবার বলেছে তোর সাথে ফ্লোরার বিয়ে দিবে না? তাদের কথার মারি ওইটাই, কিন্তু তারা কথা বলে সব ঘুরিয়ে পেয়েছে। আমার কিন্তু তা মনে হয় না। বাবা মা যা বলেন সরাসরি বলে। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা। মা, তোমাকে একটা কথা বলবো কয়েকদিন ধরে ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি মা? বাবাকে বেশ কিছুদিন ধরে চুপচাপ দেখছি। তুমি কি জানো কি হয়েছে বাবা? মামা, আমি তো কিছু জানি না। মা, তুমি মা হিসেবে লেটার মার্কস পেয়ে পাশ করলেও বউ হিসেবে একেবারে গোলালু। আমি এটাই বুঝি না যে বাবার মতন একজন স্মার্ট পার্সোনালিটির মানুষ কি করে তোমাকে বিয়ে করে। থামো থামো, ছেলে মেয়েদের মুখে মা বাবা সম্পর্কে এসব কথা শুনতে ভালো লাগে না। সেটা হচ্ছে যে তুমি কি বাবার কাছে শুনেছো যে সে বৃত্তের সাথে কথা বলেছে কিনা? আমি তোর বাবার মুখের দিকে তাকিয়ে সে কথা জিজ্ঞেস করতে সাহস পাইনি। তুইও তো বৃত্তের কাছ থেকে জেনে নিতে পারতিস। উফ, সাদে কি বলি যে তুমি একটা বোকা? তার কাছে যদি জিজ্ঞেসই করতে পারতাম তাহলে তো তোমাকে বলতাম। কিরে, তোদের মধ্যে কি মান অভিমান চলছে নাকি? মান অভিমান চলবে কেন? তার ব্যস্ততা থাকতে পারে, আমার ব্যস্ততা থাকতে পারে, পারে না? এসব দিয়ে কি মিথ্যেটাকে ঢাকা যায়? মারে, এমন কিছু করিস না যার রেশ বিয়ের পরেও থেকে যায়। মা, তোমার আর কি কিছু বলার আছে? না থাকলে বাবাকে গিয়ে সঙ্গ দাও, কাজে বাড়ি যত যত। কি ব্যাপার, খাওয়া দাওয়া করলো না, চুপচাপ বসে আছো? সে কোনো সমস্যা? না, অফিসের আর কি হবে। আজ কদিন ধরে দেখছি তুমি খুব চুপচাপ আছো, কোনো কথাবার্তাই বলছো না। বেশি কথা আবার কবে বললাম? ছেলেটার সাথে তোমার কথা হয়েছে? কই, ছেলেটা আসেনি তো। আর অফিসে যা ব্যস্ততা, সময়ই পাই না। তাও ব্যস্ততার মধ্যে তো কথা বলা যায়, কিন্তু ফ্লোরা বোধহয় ওকে আসতে বলেনি। তাহলে আমি মামুনিকে বলি ছেলেটাকে যাতে তোমার কাছে পাঠিয়ে দেয়। না, তাড়াহুড়োর দরকার নেই। হয়তো বলেছে, ও হয়তো সময় নিচ্ছে, আসুক না, দূরে শিখতে তাড়াহুড়ো কি আছে? কদিন ধরে আমি ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তো এখন হঠাৎ করে কি করে সাহস করে? না, সাহস দিলে বলবো, না হলে বলবো না। ঠিক আছে, সাহস দিলাম, বলো। মামুনি তো আমাদের একমাত্র সন্তান, আমাদের অবর্তমানে তো ওই আমাদের সবকিছুর মালিক হবে। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ছেলেটা তো শুনেছি ইঞ্জিনিয়ার, লেখাপড়া নাকি ভালো, তো আমরা ওকে এস্টাবলিশ করে দিতে পারি না? হ্যাঁ, মনে করো আমার ব্যবসা বাণিজ্যের সমস্ত ভার ওকে দিয়ে দিলাম। ওর ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে শুরু করলো, আমাদের বাড়িতে থাকা শুরু করলো। আমাদের তো নিজেদের ছেলে নেই, তাকে আমরা নিজেদের ছেলের মতো মনে করতে শুরু করলাম, তাই না?
তাহলে তো খুবই ভালোই হয়। আমি আসলে তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। তার মানে ছেলেটাকে আমরা কিনে নিতে চাচ্ছি, অন্য ভাষায় বলতে গেলে তাকে আমরা ঘর জামাই করে নিতে চাচ্ছি। আচ্ছা ফ্লোরার মা, মনে করো তুমি ওই ছেলেটির মা, আর তোমার বুক থেকে যদি এই ছেলেটাকে এইভাবে কেড়ে নিয়ে চলে যায়, তখন তোমার কি লাগে? তাছাড়া আরেকটা কথা বলে রাখো, যে ছেলে সবসময় বাবা মা বড় ভাই ভাবি বা শ্বশুরের টাকায় বড় হতে চায়, সে জীবনে কোনদিন উন্নতি করে না। এটা প্রমাণিত সত্য। না থাক, আমি ফোন করব না। দেখি না ও কতক্ষণ ফোন না করে থাকতে পারে। ভুলটা আসলে আমারই হয়েছে, ওর সাথে ওই রকম করাটা আমার একদম ঠিক হয়নি। আমার উচিত ছিল আরো আগে ওকে ফোন করবো। কেমন আছো তুমি? তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি? আমি কেমন থাকতে পারি বলে তোমার মনে হয়? আমার মনে হয় তুমি খুব খারাপ আছো। কেন তোমার মনে হলো যে আমি খারাপ আছি? সেটা আমার বিশ্বাস, কারণ আমি মনে করি আমি যখন ভালো থাকি তুমি খুব ভালো থাকো, আমি যখন খারাপ থাকি তুমি খারাপ থাকো। তাই এখন আমি যেহেতু খারাপ আছি, তুমিও খারাপ আছো। তোমার এই খারাপ থাকার কারণগুলো কি আমি জানতে পারি? ফ্লোরা, অনেকগুলো কারণ আছে, তবে সবচেয়ে বড় কারণ হলো এই কয়দিন আমি না বুঝে তোমাকে একটা কষ্ট দিয়ে আমি নিজে অনেক কষ্ট পাচ্ছি। বাবা, শুনে খুশি হলাম। না হয় তোমাকে একটা ফোন দেয়নি, কিন্তু তুমি কি আমাকে একটা ফোন দিতে পারতে না? ফ্লোরা, এটা আমি কখনোই বলতাম না, সেটা তুমি খুব ভালো করে জানো, কারণ আমার নিজের ভুলের জন্য কখনো আমি অজুহাত তৈরি করি না। একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে খুব সহজে ভালোবাসে না বুঝতো। তাহলে কিভাবে ভালোবাসে? ছেলেটা আর মেয়েটাকে খুশি করবার জন্য দুটো জিনিস ইনস্ট্যান্ট থাকতে হবে। আমার ভেতরে সেই দুটো জিনিস কি ছিল সেটা হয়তো আমি তোমাকে কখনোই বলবো না, কিন্তু আমি এটাও জানি যে এই দুটো জিনিসের জন্য আমাদের জীবনে বিরাট বিরাট সর্বনাশ হবে। সর্বনাশ হবে? বলো কি কি সর্বনাশ হবে? যেটা হবে সেটা তো আর আগে বলতে পারবো না, কিন্তু যেটা হয়ে গেছে সেটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, সেটাই বলো। সেটা হচ্ছে এখন যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে এই জীবনে আমার আর বিয়ে করা হবে না। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো সৃষ্টি, কখনো ভাঙে ঘর। এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। চোখ দিয়ে যা দেখো কিছু আধার আলো, কিছু সত্য কিছু মিছে।
এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রংধনু।